আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো দেখেন রুই মাছ দিয়ে রেখা দিয়ে রান্না করব, বাট রেসিপি করব। রান্না বলেন বাট রেসিপি বলেন, যেটাই বলেন। রুই মাছ দিয়া যদি আমাদের দেশে রেখা বলে, আবার কইও বলে। এটার নাম কইও বলে, কই তরকারি বলে, রেখা তরকারি বলে। তাই আমাদের গ্রামে যখন আমার দাদি ছিল, চাচিরা ছিল বয়স্ক, তারা দেখতাম বলতো যে গাছে কই হয়েছে, কই ছিঁড়ে আন। যে এটা আবার বর্ষার সিজন হইতো তো, যে কই ছিঁড়ে আন, কই মাছ দিয়ে রান্না করতো, দিয়ে পুষ্কুনির মাছ, শিং জাগুর মাছ দিয়ে রান্না করতো। খেতে ভীষণ মজা লাগতো, আর আসলে এখন আর মজা লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো আমি এখন মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি কড়াইতে, সাদা তেল দিয়ে কড়াইতে ভাজতে দিয়েছি। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, আর আর উল্টে আমি দিতে যাচ্ছি আরেক পিঠটা। আর মাছ নিলাম 6 পিস মাছ নিলাম, বেশি মাছ নেই। আসলে মাছ 3 বেলা খেতে ভীষণ ভালো লাগে না, বেশ ভালো লাগে না 3 বেলা। যদি একটানা 3 বেলা মাছ খেতে ভালো লাগে না। দেখা যাচ্ছে আমরা 2-3 জন মানুষ তো, তাই 3 জনের জন্য 6 টুকরা মাছ নিলাম 2 বেলার জন্য। এই তো মাছটা আমার উল্টায় পাল্টায় ভাজা হয়ে গেল। এখন আমি একটা কড়াই বসায় দিচ্ছি। কড়াইতে আর একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন, যখন গ্যাস থাকে রান্না করতে যে কি ভালো লাগে। বিকেলবেলা আমি রান্না করি তো, তাই সেজন্য আমার কাছে বেশ ভালোই লাগে। আর এই তো মাছ ভাজার পরে কিছু তেল বাঁচলো, তাই ওই তেলগুলোই আমি কড়াইতে দিয়ে দিলাম। ওই তেলগুলো ফেলে দিব, আসলে এই তেলের যে দাম, ফেলে দেওয়া তো ঠিক হবে না। তাই আমি তেলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখন অনন্তপরণ নেড়ে চেড়ে তারপরে আমি ভেজে নিব। আর গ্যাসের কথা বলি, যে গ্যাস যদি থাকে রান্না করতে বেশ ভালোই লাগে। যে শর্টকাটের ভিতরে অনেক কিছু রান্না করা যায় গ্যাস থাকলে। আর গ্যাস না থাকলে সেই দৃঢ়। আর আমি গ্যাস না থাকলে রান্না করতে যাই না, বেশ ভালো। আর এই তো কিছু আদা রসুনের পেস্ট ছিল, তাই আমি পেস্টগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলোই দিয়ে দিচ্ছি যতটুকু ছিল। আর বাকি পেঁয়াজ কুচি দিলাম, তাই মোটামুটি হয়ে যাবে। এর স্যার আদা রসুনের মশলা বেশি লাগবে না। আর যেহেতু 6 পিস মাছ আর হাফ কেজির মতো যে রেখা তরকারি, তাই আর বেশি মাছের বেশি মশলার প্রয়োজন নেই। কম মাছ কম তরকারি, আর মশলাটা কম হইলেও সুন্দর হয়। আর যে কোনো জিনিস রান্না করতে গেলে যদি মশলাটা যদি পারফেক্টভাবে না হয়, তাহলে কিন্তু তরকারি খেতে বেশ ভালো লাগে না। এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে অনন্তপরণ নেড়ে চেড়ে তারপরে আমি যে দেখেন মরিচগুলো ভেজে নিলাম, আর গন্ধটা চলে যাবে, কাঁচা একটা গন্ধ আছে মরিচের। আর তারপর আমি হলুদ দেওয়ার আগে কিন্তু পানিটা অ্যাড করি। পানিটা দিলে হলুদটা পুড়ে যায় না, আর হলুদ যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির তিতো তিতো ভাব আসে। আমি কিন্তু সব ভিডিওতে যখনই আমি রেসিপি করি তখনই কিন্তু আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি। কারণ হচ্ছে আসলে কিন্তু অনেকেই যেমন আমিও অত পারদর্শী না রান্নাবান্না, যতটুকু আমি জানি অতটুকুই আমি বলি। আর এই তো মশলাটা কষাইয়া তারপরে আমি কি করলাম, যে তরকারিটা দিয়ে দিলাম, সাথে আবার কিন্তু রেখা আর সাথে 2টা আলু দিলাম। দিয়ে তারপরে আমি এখন ভালোভাবে কষায় নিচ্ছি। এই তো একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পানি দিব না, পানি ছাড়াই মশলার ভিতরে ভালো করে কষায় নেব। আর এই দেখেন যে অনেকটা পানি বের হয়ে গেছে। আর তরকারিতে কিন্তু রেখা, দুন্দুল, ঝিঙ্গা, এই 3টা তরকারিতে কিন্তু পানি হয়। তাই রেখা তরকারিতে পানি দিতে হয়, কিন্তু ঝিঙ্গা আর ধুন্দুল এই 2টা তরকারিতে পানি দেওয়া লাগে না। ওটা ধোয়া পোছা পানি, যেমন ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিলে যে পানিটা হয় ওই পানিটাতেই হয়ে যায়। মানে পানি থেকে ছেঁকে রাখলেই দেখা গেছে কি যে ওই ঝিঙ্গার থেকে আর ধুন্দুল থেকে পানি বের হয়ে যায়। আর রেখাতে একটু পানি দিতে হয়। আর যেহেতু একটু আলু আছে, তা আলুটা তো সিদ্ধ হতে হবে, আর রেখাটাও একটু সিদ্ধ হতে হবে, তাই আমার একটু পানি তো এড করতেই হবেই। আর এড না করলে তো আর হবে না, পানিটা যদি আমি না দিই তাহলে তো সিদ্ধ হবে না। আর এই তো দেখেন যে কতটা পানি আর হয়ে গেছে, মনে হতেছে যে অনেক পানি হয়ে গেছে। যাই হোক, এখন মাছটা দিয়ে দিব। আর মাছ আমি কিন্তু ভাজা মাছ কষাই না তেমন,
মানে খুব কম কষাই, আর ভাজা মাছ তেমন কষাই না। আর এই যে এইভাবে করে আমি দিয়ে দিই, দিয়ে দিলে দেখা গেছে যে একটু ঝোল ঝোল থাকবো। তারপরে ওই যে কিছুক্ষণ চুলায় দিয়ে রাখবো, চুলাতে বসায় রাখলেই তাই মাছটা আমার কষানো হয়ে যায়। তাই খেতে ভীষণ মজা লাগে। আমার মতো কারা কারা রান্না করেন কমেন্টের মাধ্যমে বলে দিবেন, যে আমার মতো যারা যারা রান্না করেন তারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন, যে বললে আমি অনেকটা খুশি হব। আর আমার রান্নাটা বিশেষ করে শর্টকাটের ভিতরে বেসালার জন্য অনেকটা ভালো হয়। আর এই তো আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমার হাতে পাশে ধনিয়ার গুঁড়া ছিল না, তাই আর ধনিয়া পাতাও ছিল না, তার জন্য আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু রুই মাছ রান্না একটু জিরা না দিলে ভালো লাগবে না। আর এই তো এখন আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই যে ঢাকনা তুলে ফেললাম। অলরেডি আমার কিন্তু তরকারিটা হয়েই গেছে, দেখতেই তো পাচ্ছেন আমার বন্ধুরা। এখন ডাইনিং টেবিলে আনিয়ে রাখলাম, যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর রেখা তরকারিতে মরিচ কম লাগে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।